বন্ধুরা আজকে হচ্ছে 13ই জানুয়ারি মঙ্গলবার। আর আমি যে বাচ্চা সৌদাটা বানাচ্ছিলাম সেটার মাটির কাজ এখন শেষ হলো। আর আজকে থেকে আমি রং করা শুরু করব। তো ওই ঠাকুরটার কাজ এখন কতদূর হলো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এই দেখো ঠাকুরটা মোটামুটি এই পর্যন্ত হয়েছে, মানে গয়নাগাটি যা যা ছিল সব লাগিয়েছি। এই দেখো এখানে বীণা রাখা আছে, হাঁসটাও আলাদা করে রাখা আছে, হাতে একটা ছোট্ট পদ্ম ফুল দিয়েছি। তো এই হচ্ছে ঠাকুরের মোটামুটি ফাইনাল লুক, মানে এখন মোটামুটি মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হলো। এখন গয়নাগাটি যেগুলো আমি এগুলো এখনই লাগালাম, তো এগুলো কাঁচা আছে এগুলো। তো এগুলো এখন রোদ্রে দেওয়া আছে, শুকোবে। শুকোনোর পরে এটা আমি আজকে রাত্রে নাগাদ এটা আমি রং করা শুরু করব, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বাচ্চা ঠাকুরটার কাজের আপডেট। তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় 10টা 20। তো কালকে ছিল মঙ্গলবার, কালকে ভাবলাম যে আমি এই ঠাকুরটা কমপ্লিট করবো, কিন্তু কালকে কমপ্লিট হচ্ছিল না। কালকে অনেকগুলো কাজ চলে এসেছিলো হঠাৎ করে এমার্জেন্সি, যেমন দুটো মোল্ড বানালাম, মোল্ডের অর্ডার এসেছিলো। তারপরে কিছু বাড়ির কিছু কাজ ছিল, সেই জন্য কালকে আমি কাজ একদম করতে পারিনি। আজকে সারাদিন আমি কোনো কাজ করতে পারিনি। আজকে সন্ধ্যার থেকে আমি কাজ শুরু করলাম আর এখন রাত 10টা বাজে, এখন গিয়ে আমি এই ঠাকুরটা কমপ্লিট করলাম। তো এই দেখো বন্ধু ঠাকুর, এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠাকুরটা কেমন হলো। তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে বাচ্চা সরস্বতী, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো। তো কেমন লাগছে বন্ধুরা ঠাকুরটা অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাও। মুখটা কেমন লাগছে বলো, নতুন মুখ, আমি এবছর এটা নতুন বাচ্চা মুখ বানিয়েছি। এবার তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে। আমি আমার নিজের প্রশংসা আমি করতে চাই না, ঠিক আছে? তোমরা বলো। আর এই হচ্ছে শাড়ি, প্রথমে আমি হলুদ পাল কালার দিয়ে করেছিলাম, পরে এর উপরে আমি পোস্টার যে সাদা কালার সেটা দিয়ে আমি শাড়িটা এঁকেছি। আর এটা হচ্ছে ওই রানি কালার, রানি পাল কালার, এটা দিয়ে আমি করেছি, তারপরে আবার সাদা রং দিয়ে এঁকেছি। তো এই হচ্ছে ঠাকুর, ঠিক আছে? আর বন্ধুরা এই যে ঠাকুরটা না, এটা একটা অর্ডারের ঠাকুর, মানে আমাদের এইখানেই বাড়ি একজন দিদি, সে আমাকে এই ঠাকুরটা বানাতে দিয়েছে। তার বাড়ি আমাদের এখান থেকে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার দূরে। তো সে এসে ঠাকুরটা নিয়ে যাবে। তো এটা আমি তার জন্য বানিয়েছি, কারণ এই ঠাকুরটা মানে যেহেতু মাটির ঠাকুর, তো আমি তো ডেলিভারি করতে পারবো না অনলাইনে, কারণ ওটা ভেঙে যাবে। তো ঠাকুর যে নেবে তাকে এসে নিয়ে যেতে হবে আমার কাছ থেকে, ঠিক আছে? তো সেই জন্য এই ঠাকুরটা যে নেবে সে আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। তো এবার বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এইরকম ঠাকুরের দাম কত হতে পারে। দেখো বন্ধুরা, ঠাকুরের দাম ডিপেন্ড করে ঠাকুরের কাজের উপরে। মানে এই যে ঠাকুরটাই বানিয়েছি, এতে কতটুকুনি মাটি লেগেছে, মানে খুব জোর 2 টাকার মাটি লেগেছে, খুব জোর মানে 2 টাকার কাঠ লেগেছে, হ্যাঁ 10 টাকার রং লেগেছে। খুব বেশি মেটেরিয়াল কিন্তু লাগে না বন্ধুরা, লাগে কি পারিশ্রমিক, মানে এই ঠাকুরটা বানাতে কতটা সময় লাগে, ঠাকুরের কাজটা কেমন হবে তার উপর ডিপেন্ড করে দাম, ঠিক আছে? তো অনেকে মনে করে যে এইটুখানি ঠাকুরের দাম কতই বা হতে পারে, কিন্তু এমনটা নয় বন্ধুরা। ঠাকুরের দাম ডিপেন্ড করে ঠাকুরের কাজের উপরে, যে কাজটা কেমন আছে তার মধ্যে। যেমন তোমাদেরকে একটা আন্দাজ দিই, যে এই যে ঠাকুর তোমরা দেখছো, এই ঠাকুরের দাম হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? এইবার অনেকে বলবে যে বাবা এইটুকুনি ঠাকুরের এত দাম, 3,000 টাকা। তো দেখো বন্ধুরা, টাকা দেখলে হবে না, মানে ঠাকুর এইটুকুনি ঠাকুর, এর কি কাজ, কেমন কাজ, এর উপরে। যেমন এই ঠাকুরটা আমি গত 1 সপ্তাহ ধরে বসে বসে বানাচ্ছি, যদিও আমি একটানা কাজ করিনি, কিন্তু এই ঠাকুরটা যদি আমি একটানা কাজ করতাম তাহলে মোটামুটি আমার 3 থেকে 4 দিন সময় লাগতো এই ঠাকুরটা বানাতে। তো এবার বলো যে একটা শিল্পী যে 3 থেকে 4 দিন সময় নষ্ট করে এরকম একটা ঠাকুর বানাচ্ছে, সে যদি 3,000 টাকা না পায় তাহলে পরে মানে কি দাম হবে ঠাকুরের? মানে এখনকার যুগে যদি একটা শিল্পী পার ডে 800 থেকে 1,000 টাকা ইনকাম না করে এখনকার সময় দাঁড়িয়ে এই বর্তমান দুর্মূল্যের বাজারে, তাহলে শিল্পী কে হতে চাইবে বলো? মানে কেউই চাইবে না যে বড় হয়ে সে শিল্পী হোক। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। মানে আজকে আমি অনেকগুলো আমার মনের কথা তোমাকে বলে ফেললাম। যদি আমি অজান্তে ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর যাই হোক চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থাকো।